আসসালামু আলাইকুম ফ্যামিলি মেম্বার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে জাদুর বাক্স না খুলে ফ্রিজের ঢাকনাই খুলে ফেললাম। বড়সড় একটা ফ্রোজেন চিকেন নিয়ে নিলাম, কারণ আজকে আমি বানাবো চিকেন ব্রোস্ট। এই রেসিপিটাও শিখেছি আমার বউ থেকে। সে অসাধারণ ক্রিস্পি চিকেন ব্রোস্ট বানায়। বউকে বললাম, আজকে তুমি বিরতিতে যাও, আমিই বানিয়ে খাওয়াবো। তাই একটা একটা করে লেগ পিস আলাদা করে নিচ্ছি। ছেলেরাও কোনো দিক দিয়ে কম নয়। চিকেন পিসগুলোতে যেন ভালো করে মশলা ঢুকে, তাই একটু করে কেটে দিচ্ছি। এবার মশলা যুক্ত করার পালা। একটার পর একটা মশলা দিয়ে যাচ্ছি। মশলা দেওয়ার সময় মনে হলো, যদি 19-20 হয়ে যায় আজকে নিশ্চয়ই মান সম্মান হারাতে হবে। কি কনফিডেন্স না ছিল আমার। তাই মশলা যুক্ত করার ব্যাপারটা একটু সতর্কের সহিত অবলম্বন করছিলাম। এমনভাবে মেরিনেট করতে থাকলাম, চিকেনগুলো যদি জীবিত থাকতো নিশ্চয়ই আমার নামে মামলা করতো। এবার ফাইনাল টাচ আপের পালা। অতিরিক্ত স্বাদের জন্য একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, যেন আমার রেসিপিতে ম্যাজিকের কোনো কমতি না থাকে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমার রেসিপির জন্য প্রথমেই চিকেনের লেগ পিসটাকে বেছে নিলাম। এভাবে পালাক্রমে সবগুলো পিস ভাজতে শুরু করলাম। অপেক্ষায় ছিলাম, যখনই বাদামি রং হবে তখনই খাবারের উপযোগী হবে। কালার দেখে তো লোভই সামলাতে পারছি না। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল চিকেন ব্রোস্ট। এবার একটু চেখে দেখার পালা। তাই বিসমিল্লাহ বলে খাবারের প্রক্রিয়াটা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন সবাই।